কিছু দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ে কিন্তু তিনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় আর রাজধানীর সহ দেশের আশপাশ থেকে যদি বলে রাখি, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে। তারেক রহমান যখন শুনছিল তারেক রহমান নয়াপল্টনের কার্যালয়ে যাচ্ছেন এবং আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে তিনি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তারেক রহমান এই মুহূর্তে নয়াপল্টনের কার্যালয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দদের ভিড়, উচ্ছ্বাস। কোন সাইড? এই সাইড না এই সাইড? পিছনের যে গাড়িগুলো আছে ওনারা যেন দ্রুত বের হয়ে যেতে পারে, ওনাদের সহযোগিতা করবেন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের নেতা দর্শকের মধ্যে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান কিন্তু তিনি এই মুহূর্তে নয়াপল্টনের কার্যালয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে যে বলে রাখি নয়াপল্টনে তিনি আসবেন তা শুনে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ জড়ো হয়েছিল এবং এই মুহূর্তে তিনি তার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে নয়াপল্টনের কার্যালয়ে কিন্তু এসেছেন। দীর্ঘ 1.5 যুগ পর দেশে এসেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি তিনি আসার পর থেকে নেতা কর্মীদের মধ্যে ঈদের যে আবেগ, যে উচ্ছ্বাস তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিনি একের পর 25শে ডিসেম্বর দেশে আসার পর থেকে বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি নয়াপল্টনের কার্যালয়ে তিনি আসছেন এবং তারই ধারাবাহিকতায় তার বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু জড়ো হয়েছে তারেক রহমান এখানে আসবে বলে। তারেক রহমানকে ঘিরে এই মুহূর্তে যদি বলে রাখি যে আশপাশ সহ পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ কিন্তু রয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করছেন নয়াপল্টনের কার্যালয়ে এবং নেতৃবৃন্দদের মধ্যে উচ্ছ্বাস। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করছি গাড়ি বহর চলে এসেছে নয়াপল্টন কার্যালয়ে। আপনাদের দেখার চেষ্টা করছি হাত তুলে তিনি সাড়া দিচ্ছেন সবাইকে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত তুলে সবাইকে সাড়া দিচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং নেতৃবৃন্দদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নয়াপল্টন কার্যালয়ে তিনি এসেছেন এবং নেতৃবৃন্দদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখার চেষ্টা করছি পুরো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি নয়াপল্টনের কার্যালয়ে এসেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহরে মুহূর্তে নয়াপল্টনের কার্যালয়ে তিনি এসেছেন এবং সেই গাড়ি বহর এসেছেন এবং নিরাপত্তার যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি নয়াপল্টনের কার্যালয়ে এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা ভিড় করছেন তার এক নজর দেখার জন্য গাড়ির সামনে ঠিক উঠে পড়ে লেগেছিল এবং সেই জায়গা থেকে তারেক রহমান সাড়া দিচ্ছেন, হাত নেড়ে তাদেরকে সাড়া দিচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে দেখার চেষ্টা করছি পুরো আশপাশ জুড়ে তারেক রহমানের গাড়ি বহর এসেছেন এবং সেই জায়গা থেকে পুরো এই আশপাশে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু রয়েছেন। আমরা যদি বলে রাখি র্যাব, পুলিশ তারেক রহমান ঠিক এই মুহূর্তে যদি বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করছি কার্যালয়ের নয়াপল্টনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দোতলা থেকে ঠিক এখান থেকে তারেক রহমান এখান থেকে বক্তব্য দিবেন আর নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আমরা দেখার চেষ্টা করছি পুরো যে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। নেতৃবৃন্দরা বলছেন সে 2000
যদি বলে রাখি দীর্ঘ 18 বছরের পর তিনি তার কার্যালয়ে আসবেন এমনটি নেতৃবৃন্দরা বলছে। আমরা এখানে এর আগে দেখার চেষ্টা করছিলাম আপনাদেরকে। আর কার্যালয়ের সামনে ঠিক মানুষের ভিড়, পুরো এলাকা জুড়ে মানুষের এই জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং কার্যালয়ের দোতলা থেকে আপনি দেখতে পাচ্ছেন, দোতলা থেকে ঠিক তারেক রহমান আর নেতৃবৃন্দদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দেবেন। আপনাদের কাছে পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি নিশ্চয়ই আমার কথা শুনতেছেন। পূর্ব দিকে যেন গাড়ি যাতে না হয়। এখন এখানে সামনে যারা দাঁড়িয়ে আছেন গাড়িগুলি বেরোবার ব্যবস্থা করুন। এই যে এখানে এই রিক্সার পাশে যানজট তৈরি করে রাখছেন, আপনারা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা এখানে যানজট তৈরি করবেন না, আপনারা দাঁড়িয়ে দাঁড়ান, গাড়িগুলি যাওয়ার ব্যবস্থা করুন। প্লিজ গাড়িগুলি যেতে দিন, প্লিজ। আপনারা পুরো এলাকা জুড়ে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন পুলিশ, র্যাব সহ যদি বলে রাখি আশপাশ জুড়ে। অর্থাৎ যানবাহন যদি ঠিকঠাক চলাচল করতে পারে প্রথম দিকে তা কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু কার্যালয়ের সামনে দিয়ে যে পথটি রয়েছে তা বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা জড়ো হয়েছেন, তারা স্লোগানে মুখে দিতে। আবার দেখার চেষ্টা করছি ঠিক এই নয়াপটের কার্যালয়ের দোতলায় তারেক রহমান বক্তব্য দিবেন। আমরা দেখার চেষ্টা করছি এই দোতলায় তারেক রহমান বক্তব্য দিয়ে আপনাদের একটু দেখার চেষ্টা করছি। দর্শক ঠিক এখান থেকে তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং এখানে এসে তিনি নেতৃবৃন্দদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেবেন। এবং তার ধারাবাহিকতায় তারেক রহমানের আগমনের সুবাদে এই মুহূর্তে রাজধানী জুড়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা জড়ো হয়েছেন এবং স্লোগানে মুখরিত কার্যালয়ের সামনে ঠিক সামনে অযথা